যারা আমি মনে করি এশিয়া দেশে না যায় যদি ইউরোপ আসে এখন নিজের লাইফ সেটেল হয়ে যাবো, দেখা গেছে ফ্যামিলি খারাপ যাবো। এশিয়া দেশে অনেক মানুষ যায় দেখা গেছে হতাশ, কাজ থাকে না, আবার কাজ থাকলে 3 মাস কোম্পানি বেতন দেয় না, তারপরে দেখা যায় কোম্পানি টোকে পাওয়া যায় না, পরে হতাশ হয়ে যায় রোডে রোডে। যারা বাংলাদেশ থেকে গ্রিসে আসতে চাচ্ছেন তরমুজের কাজে, অলরেডি যারা ওয়ার্ক পারমিট পাইছেন, আজকে আপনাদেরকে আমি সতর্ক করব। তো একজন অভিজ্ঞতা মানুষের সাথে পরিচয় করাই দিই, তার মুখ থেকে আমরা শুনি সব কিছু, এটা সব থেকে ভালো হবে। তো সাইফুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। কি লাগাইছেন আপনি? ভাই তো তরমুজের চারা লাগাইছি। তরমুজ লাগাইছেন? হ্যাঁ ভাই, তো তরমুজের চারা। আচ্ছা, তো এত ফাঁকা কেন? একটু পিছনে একটু ঘুরে দেখাই, এই যে এত ফাঁকা কেন ভাই? ভাই তো ভাই চারা লাগাইছি ভাই, চারা লাগাইছি মাত্র এখন 1 মাসের মতো, তারপরে এগুলা সরে এলাম, গাছ বড় হইব, তারপরে ফল হইব। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানি, তো আমি সবসময় জন্য জানি যে তরমুজের কাজে খুব কাজের চাহিদা খুব কম, প্লাস কাজও খুব কম হয়, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। তরমুজ গাছ তো থাকেই 3 মাস, 3 মাসের ধরনের চারা লাগাইছি, এখন 1 মাস কোনো কাজ হইব না। আচ্ছা, এখানে কাজ নাই, কিন্তু মালিকের অন্য কাজ আছে, আমি ওই এইটা চারা লাগান শেষ, আমি অন্য কাজ করি। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যারা তরমুজের কাজে বাংলাদেশ থেকে যারা ভিসা নিয়ে গ্রিসে আসতে চাচ্ছে, সেই মালিকের হয়তো শুধু তরমুজের কাজ, তো তাদের ক্ষেত্রে কি হতে পারে পরবর্তী? আমি মনে করি যদি খালি তরমুজের কাজ হয় তাহলে না আসাটাই ভালো। যদি খালি মালিকের তরমুজের কাজ, কিন্তু পাশাপাশি যদি অন্য কোনো কাজ থাকে তাহলে আসলে এটা কাজে লাগবে। কারণ দেখা গেছে তরমুজের কাজ 3 মাস হয়, বাকি 9 মাস কি করবো? 3 মাস হয় মাত্র? মাত্র 3 মাস। আচ্ছা, আমিও সেটাই জানি যে তরমুজের কাজ গ্রিসে 3 মাসের মতন হয়। তো এরপরে কি গরমের ছুটি? তরমুজের কাজ শেষ হলে যদি কেউ রেস্টুরেন্টে থাকে রেস্টুরেন্টের কাজে যায়, বা মালিকের অন্য কাজ থাকলে অন্য কাজ করে, কিন্তু যদি খালি তরমুজের কাজের আশায় আছে তাহলে আর তরমুজের কাজ তো প্রতিদিন হয় না। দেখা যাচ্ছে 1 মাস এখন চারা লাগাইছি, আচ্ছা 1 মাস পরে হয়তো ফল দিব, আচ্ছা 1 মাস পরে কি আমি ফলকে একদিন বা হয়তো 1 দিন বা 2 দিন কাজ হইব, আবার 1 সপ্তাহ বন্ধ থাকবো। তা আমাকে একটু দেখাবেন যে ভাই কেমনে কি? এই যে সাদা, এটা কি পলিথিন দিছেন? না ভাই, এটা লাগিয়া এটা টিস্যুর মতো আর কি, এটা পেপার দিছে, মানে একটু ঠান্ডা না লাগে। এই যে আচ্ছা, গাছে ঠান্ডা না লাগে, তাই? এই গাছগুলো তো অনেক ছোট, তাই এগুলো ভাই গাছ বড় হবে কবে আর ফল বা কবে ধরবে, আর মানুষ কাজ বা কবে করবে? ভাই এই যে চারা লাগাইছেন 1 মাস কাজ বন্ধ থাকবো, 1 মাস বন্ধ থাকবো, তারপরে আস্তে আস্তে হয়তো প্রিয় ভাই কাজ হইবে। বাংলাদেশ থেকে যারা আসতে যাচ্ছেন, ভিডিওটা খুবই সতর্কমূলক। যারা আসতেছেন তাদের মালিকের যদি কম থাকে, শুধু তরমুজের কাজ থাকে, একটু বিবেচনা করে আসবেন। আমি মানা করতেছি না আপনারা আসেন না, আমি সবসময় জন্য বলি বাংলাদেশে না থেকে ভাই গ্রিসে আসেন। গ্রিসে না আসেন সমস্যা না, ইটালি, ফ্রান্স ইত্যাদি ইত্যাদি বহুত দেশ আছে, আপনারা যে কোনো দেশে মুভ করেন, আসেন। কিন্তু আপনাদেরকে ছোট একটা ইনফরমেশন দিতে চাইছি, কেননা হয়তো আসার পরে ভাই আপনি বসে থাকলেন, কাজ নাই, আমরা আইছি ভাই পেটের জন্য নাকি? তো সাইফুল ভাই, এই গাছগুলো এইভাবে রাখা কেন? এবার রাখছি ভাই, যদি একটা দুটা মরিয়া যায়, দেখা সবগুলো গাছ তো টিকে না। আচ্ছা, পরে লাগাবেন, পরে লাগাবো, যেটা মারা যায় এটা আর কি দিব। আচ্ছা, যেটা মারা যাবে তা একটু ঘুরে দেখাবেন আমারে? অবশ্যই, চলেন। তো আসেন সাইফুল ভাই আজকে। আচ্ছা, আমি আরেকটা জিনিস, আপনি তো বাংলাদেশ থেকে লোক যে দুটো আনতে চাইছিলেন, তো সেগুলোকে আপনি ম্যানেজ করতে পারছেন? আপনার তো বললাম, আপনি তো বলছেন যে ভিডিওর মাধ্যমে করবেন, আর 20 দিনের সময় নিছেন। আচ্ছা, আমি সেই বিষয়টা নিয়ে আমি আরেকটু জিনিস ক্লিয়ার করি। আচ্ছা প্রিয় ভাই, যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনারা আমার ওই ভিডিওটা দেখতে পারেন, কেননা ওই ভিডিওতে আমি বলা আছে যে বাংলাদেশ থেকে যদি ভালো মানুষ হয়, আমার ওই ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো আপনি যদি লাকি ব্যক্তি হন, অবশ্যই আপনি হয়তো গ্রিসে আসতে পারবেন এই সাইফুল ভাইয়ের মাধ্যমে। কেননা ভাই কিন্তু বলেছিল ওই ভিডিওতে, আমার ভালো মানুষ লাগবে ভাই, ভালো মানুষ লাগবে, কেননা দীর্ঘদিন ধরে থাকবে আমার এখানে, কাজ করবে, যাতে পলায় না চলে যায়। বেশিরভাগ মানুষ কিন্তু ভাই পলায় চলে যায় সাইফুল ভাই। হ্যাঁ ভাই, আমার লোক লাগবে যারা কন্ট্রাক্ট, মানে 2 বছর লাজিমে জায়গায় থাকতে হইব। দেখা যাচ্ছে আমার মালিকের কিন্তু 2-3টে গ্রিন হাউস আছে অলরেডি, যে মালিকের অধীনে কাজ করে। সাইফুল ভাই কিন্তু বসে থাকে না, যারা আসবে তারাও বসে থাকবে না। কিন্তু আপনারা যারা যে মালিকের অধীনে আসতে চাচ্ছেন, আপনারা সেই মালিকের যদি শুধু তরমুজের কাজ হয়, আমি ভাই আপনাদেরকে না বলতেছি না, আপনি একটু বিবেচনা করে দেখতে পারেন, আশা আপনার জন্য ঠিক হবে কি ঠিক হবে না। যদি সেই মালিকের যদি অন্য কোনো সাইট যদি থাকে, শুধু বেগুনির কাজ, এই তরমুজের কাজ না, যেরকম শসার কাজ বা কোনো হোটেল সেক্টর যদি থাকে, তাহলে আপনারা, এছাড়া অন্য সাইডে কাজ আছে প্রচুর পরিমাণ। সেই কাজের উদ্দেশ্যে আপনারা যারা আসতে চাচ্ছেন আসেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য আমি শুভকামনা করি।
আর যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যেন শেয়ার করতে ভুলবেন না। যদি এই ভিডিওটা যদি আপনার প্রয়োজনে না আসে, এই ভিডিওটা আপনি অন্যকে শেয়ার করুন, হয়তো আপনার মাধ্যমে হয়তো আরেকজন মানুষ উপকার হবে।